দরকার কি দরকার না দরকার। যেমন এই যে আমরা বসে বসে আজ জুম্মার দিন আপনার আরো অনেক সময় পরে আপনার নামাজ হবে, খুতবা পড়া হবে, তারপরে নামাজ হবে। এর আগে আমরা আসছি। আসার কারণ কি? আসার কারণ হলো প্রতিটা জুমআ প্রতিটা মসজিদের মাঝে ইমাম সাহেবরা এগুলো বয়ান করে, কুরআন এবং হাদিস থেকে নসিহত করে। এগুলো আমি শুনবো এবং আমল করবো, এই নিয়তে আমরা আগেই আমরা কি করি, সাজসজ্জা করিয়া আমরা মসজিদে চলে আসি। আমাদের মূল উদ্দেশ্যটা যদি একটা কথাও যদি আমল করতে পারি, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই সময়টাই আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। এর আমি মাইক দিয়ে বয়ান করতেছি। আমাদের কি আশেপাশে কবরস্থান আছে না? অবস্থান আছে না? আছে। এমনকি মসজিদের পিছনে কিন্তু অবস্থান আছে। এই মেহরাবের পিছনে অবস্থান আছে না? আছে। তারাও কিন্তু এই বয়ান শুনতেছে, তারাও কিন্তু কোরআন তেলাওয়াত শুনতেছে। তাদের মুখগুলো শুনতেছে না, কিন্তু তারা শুনতেছে ঠিক, কিন্তু উপকার আসবে না। কি উপকার আসবে না? আমার আপনার, যেহেতু আমরা দুনিয়াতে আছি, আমার আপনার উপকার আসবে। সুবহানাল্লাহ। কেন উপকার আসবে? তাদের উপকার আসবে না এই কারণে, তাদের আপনার কিন্তু কারের মাঝে কি নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা তাদের উপরে নাই। আমার আপনার কাদের মাঝে এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা করব সাথে সাথে এই কিরামান কাতিবিন লিখতে শুরু করছে। সুবহানাল্লাহ। তাদের নাই, তাদের কি নাই? নাই। এই কারণে বলা হয়েছে একজন সাহাবী, প্রসিদ্ধ কারি সাহেব ছিলেন, ওনাকে মৃত্যুর পরে খবর রাখা হলো। একজন সাহাবী আর একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে গেছে, যে হঠাৎ করে কুরআন শরীফ তেলাওয়াত আসতেছে তার অবস্থান থেকে। এটা তো আপনার সাহাবীর তেলাওয়াত। একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতে গেছে, হঠাৎ করে একটা কবরের মধ্যে একটা ছিদ্র। অনেক সময় দেখবেন কবরের মাটি কিন্তু সরে যায়, এই বৃষ্টির কারণে অথবা বিভিন্ন আপনার প্রাণী কিন্তু তার পা দিয়ে মাটি সরে ফেলে, ছিদ্র হয়ে যাওয়ার সময়। তখন এই বুজুর্গ বসে এই ছিদ্রটা ফাঁসি দিয়ে যাইতেছে কবরের পাশে, হঠাৎ করে থেকে কবরস্থান থেকে আপনার তেলাওয়াত আসতেছে। সুবহানাল্লাহ। কি আসতেছে? তেলাওয়াত আসতেছে। ওই শুনে সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের আওয়াজ শুনে কি বলেন? সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা, আমার তেলাওয়াত শুনিয়া তুমি সুবহানাল্লাহ বলেছো। এই কবরস্থানের বুজুর্গ বলতেছে, আমার তেলাওয়াত শুনিয়া তুমি সুবহানাল্লাহ বলেছো। আমি বললাম কুরআন কারীমের হাফেজ, প্রতিদিন প্রতি মাসে আমি 60-70 বার কুরআন শরীফের খতম করি, কিন্তু তুমি যেন সুবহানাল্লাহ আমার তেলাওয়াত শোনার পরে তুমি সুবহানাল্লাহ বলেছো। তোমার সুবহানাল্লাহ আমাকে দান করে দাও, আর আমি যেন কবরের মাঝে বসে বসে কুরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমার কুরআন শরীফের তেলাওয়াত তুমি নিয়ে যাও। এই দুনিয়ার আল্লাহর ওলি বলেন, ভাই ও কবরবাসী ভাই, এটার মর্ম তো আমি বুঝলাম না। আপনি তো দুনিয়াতে আছেন, আপনার প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় দাম। আর আমি যেহেতু দুনিয়া ত্যাগ করে আমি কবরে চলে আসলাম, কিয়ামত পর্যন্ত যদি কুরআন শরীফ তেলাওয়াত করি, যার পরিমাণ আমার আমলনামায় কোনো সওয়াব হবে না। আমার সব কি বন্ধ হয়ে গেছে? কিন্তু আপনাদের আমার কোরআন শরীফ তেলাওয়াত শোনার মাত্র আপনাদের বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার আল্লাহ বলি আপনি শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাঝে আমি দেখতে পাইতেছি আপনার সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আপনার জন্য লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আসতে বলে লাভ না, জোরে বলতে হবে, জোরে। ও কেমন বৃক্ষটা তৈরি করছেন? একটা এই বৃক্ষর গাছের পাতা দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর
এই দ্রুতগামীগুলা তারপর এই গাছের পাতার ছায়া পর্যন্ত শেষ করতে পারে নাই। এমন একটা গাছ আপনার জন্য সুবহানাল্লাহর বিনিময়ে লাগানো হয়েছে। আল্লাহু আকবার। এই দুনিয়াটা দেখেন কত সম্মান, কত ইজ্জত। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা অত্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। দুনিয়ার মানুষের কাছে কি দামি? এই সময়টা, এই সময় কিন্তু আমার আপনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। জীবন কি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ রব্বুল আলামিন 2 নং আয়াতের মাঝে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ক্ষতিগ্রস্তর কি ভিতরে আছে এই পৃথিবীতে যত মানুষ আছে। তাহলে 1 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। কিসের প্রতি? আমার হাত পা সব কিছু ঠিক আছে, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, আমার ছেলে মেয়ে স্ত্রী বাড়ি গাড়ি নারী সব কিছু আছে। আপনাদের বলছেন এবং আল্লাহ বলছেন আমরা সকলে ক্ষতিগ্রস্ত। কি হবে ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাড়ি গাড়ি নারী ধন সম্পদ এগুলো তুমি ক্ষতিগ্রস্ত না। তোমার জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বছর তোমাকে হায়াত দিচ্ছেন এখান থেকে কেটে কেটে তোমার সময় চলে যাচ্ছে। যখন পূর্ণাঙ্গ সময় হয়ে যাবে এই সময় মালাকুল মাউত তোমার সামনে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না। তোমার হায়াত থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আল্লাহু আকবার। এরা আমরা বসছি এখানে, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে না বাড়তেছে? কোন মানুষের সময় বাড়ে না, কোন মানুষের সময় বাড়ে না। প্রতিটা মানুষের জীবন থেকে তার সময় চলে যাচ্ছে। আর মানুষ আস্তে আস্তে প্রতির দিকে চলে যাচ্ছে। যেমন বরফটা তো আপনার হাতের মাঝে রাখবেন অথবা একটা পাত্রের মধ্যে রাখবেন। এই বরফটা কি আস্তে আস্তে আপনার শেষ হয়ে যায়, মোটা হয়? সে কি যেমন আছে বরফটা তেমন থাকে, আস্তে আস্তে ক্ষয় হয়? এই কারণে মুহাদ্দিসরা বলেন সূরাতুল আসরের তাফসীর বুঝতে হলে আপনি মৎস্য মহলে চলে যান, মাছ বাজারে চলে যান, বরফের কাছে চলে যান। বরফ যেভাবে আস্তে আস্তে ক্ষয় হয় একজন মানুষের জীবন থেকে বরফের মতন আস্তে আস্তে তাদের জীবন থেকে তার সময় চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়, যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এক সময় সে আসলে পূর্ণাঙ্গ শেষ হয়ে যাবে। এই সময় তার কদর বুঝবে, সময়ের কদর। কিন্তু যার দাঁত আছে যার দাঁত নাই সে দাঁতের মর্ম বুঝবে, যার দাঁত আছে সে কিন্তু দাঁতের মর্ম বুঝবে না। যার যৌবন নাই তার কিন্তু সে যৌবনের মর্ম বুঝবে, যার যৌবন আছে এই যৌবনের মর্ম বুঝবে না। সে যখন হারিয়ে ফেলবে তখন বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, যেহেতু তোমার হায়াত আছে সব কিছু এখন আছে, এই হায়াতের মর্ম তুমি বুঝবা না। যখন হায়াত যখন শেষ হয়ে যাবে এই বুজুর্গর মতন আল্লাহর বুজুর্গদের কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, প্রতি মাসে 70-80 বার যখন কোরআন শরীফ তেলাওয়াত করে এক জাররা পরিমাণ সওয়াব হয় না। আর একজন মানুষ যখন দুনিয়া তাকাতালীন খেলতে বুলতে সময় যখন নষ্ট করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, এই সময় যখন তার ব্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বড় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সময় তুমি বুঝতে পারবা যখন মালাকুল মাউত যখন তোমাকে টেনে হেঁচড়ে ধরবে, ভালো করে শক্ত করে আঁকড়ে ধরবে। এই সময়ের কদর তোমার কাছে বেশি বেড়ে যাবে। এই সময় আফসোস করলে আর সময় আসবে না। কোন আল্লাহু আকবার। যার দাঁত নাই সে কিন্তু দাঁতের মর্ম বোঝে।
যার যৌবন নাই সে যৌবনের মর্ম বুঝে, যার কাছে যে জিনিসটা নাই সে কিন্তু এই মর্ম বুঝে। আমার আপনার সময় আছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের কসম আমি আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ বড় ক্ষতিগ্রস্ত। আমি একজন মানুষকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, 40 বছর জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, 70 বছর জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তখন তার কাছ থেকে 20 বছর চলে গেল, আর মাত্র 40 বছর বা 30 বছর হইল। আস্তে আস্তে তার এই তার জীবন থেকে এই সময়টা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষ ধ্বংসশীল, প্রতিটা মানুষ ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতানিম খামসান কাবলা কাম শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক ওয়া গিনাআকা কাবলা ফাকুরিক ওয়া ফারাগাকা কাবলা সুকুমিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। নবীজি বলেন 5টি কাজের আসার আগে 5টা কাজকে তোমরা কাজে লাগাও। আল্লাহর নবীজি বলেন ও আমার উম্মতেরা 5টি অবস্থায় আসার আগে 5টি অবস্থাকে তোমরা কাজে লাগাও, মূল্যায়ন করো। কয়টি জিনিস কথা বলছে? 5টি কথা বলছে। এই আয়াতকে ইংরেজিতে নবীজি বলেন 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিস, এই 5টা বিষয়কে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। 1 নম্বর হলো ওয়াশাবাবাকা কাবলা হারামিক। নবীজি বলেন তোমার যৌবন আছে, এই যৌবনটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এই যৌবনটা কি করো? কাজে লাগাও বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে। আমরা কিন্তু সমাজের অনেক মানুষ বলাবলি করতেছি, আরে আমার ছেলেটা পড়ালেখা করতেছে, আমার কষ্ট করতে হয়, সংসারে অনেক আমদাম দিতে হয়, আমার মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে বিবাহ দিয়া ছেলেটাকে বিবাহ করাইয়া তারপরে নামাজ পড়বো, মসজিদে ঢুকবো, আর বাড়ি পাবো না। মসজিদ মাদ্রাসা আমাদের ভালো সম্পর্ক থাকবে, দোয়া করেন ইনশাআল্লাহ। তো আমাদের কয়েকটা বছর ছেলে মেয়ে বিয়ে দিলেই শেষ। আল্লাহ বলেন তুমি ভুলের মধ্যে আসো, ভুল ধারণা নিয়ে আসো। নবীজি বলেন শাবাবাকা কাবলা হারামিক, এই যৌবনটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তার কারণ হলো নবীজি বলেন এই যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব দামি। এই সময় ভালো করে তুমি রুকু সিজদা করতে পারবা না, ভালোভাবে সুন্দর করে তুমি একটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা না, একটা আয়াত তুমি মুখস্থ করতে পারবা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন এই যৌবনটাকে কাজে লাগাও কিন্তু আসার আগে সুবহানাল্লাহ। 1 নম্বর নবীজি বলেন আমরা যারা চাকরি দিব বলে রিটায়ারের পরে তারপরে আমরা ভালো কষ্ট করব। আল্লাহ নবী বলেন না না না, এই যৌবন কথা বলেন কেন? আপনারা কথা কেন বলতেছেন? আমি কথাগুলো কি বলতেছি? আমি কি কথা কি খারাপ বলতেছি? আমরা বলছি কেন বলে আমরা কি শয়তানে আপনার অন্তরের মধ্যে শয়তানে বাধা আসছে, আশা করছেন এই ভালো ভালো কথা শুনতে লাগে দিতেছেন আপনার নাম শুনতে। 1 নম্বর নবী বলেন তোমার যৌবন কালটাকে কাজে লাগাও কি বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে। দেখেন সময় কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনারা বলেন তো আমি কয়েক বছর আগে আমার মনে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু দাঁড়িয়ে শৈশবকাল থেকে কিশোরকাল থেকে আমরা 3 নম্বর কাল অবস্থা যৌবনকাল। আপনার টাকা দেখেন বাড়ির থেকে বড় একটা আয়নার সামনে দাঁড়াবেন, যাদের দাড়ি পাকছে, আপনি তো চিন্তা করে দেখেন আপনার কয়েক বছর আগে আপনার দাড়ি কিন্তু আমার মতো কালো ছিল না, এখন কিন্তু সাদা হয়ে গেছে। বোঝা গেল আপনার রিটায়ার, এই দুনিয়া রিটায়ার আপনার শেষ হয়ে যাচ্ছে, আপনি চলে যাবেন কবরের দিকে। এই কথাগুলা শোনার দরকার কি দরকার না? নবীজি বলেন যৌবন কালটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আমরা তো অনেক কিছু করতেছি, আমি আর কয়েক বছর পরে তারপরে ভালোভাবে করবে, এটা তুমি মিথ্যা কথা বলছো, তুমি ভুলের মাঝে আছো।
তারপরে নবীজি বলেন, ও আমার উম্মতরা, তারপরে তোমরা শোনো, নবীজি বলেন তুমি অবসরটাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। তুমি তখন অবসর পাইবা, তোমার কোনো কাজ নাই, তখন তোমার এই অপশনটাকে তুমি কাজে লাগাও। এই কারণে আল্লাহর বেশি বেশি তুমি ইবাদত বন্দেগী করো, ভালো ভালো কাজ করো। আর না হচ্ছে করো আমি আগামীতে করবো, অমুক সময় করবো, তমুক সময় করবো, এমন তোমার সামনে একটা ব্যস্ততা আসবো আর তুমি ভালো কাজ করতে পারবে না। এবার নবী ধরে যখন অবসর পাইবা সাথে সাথে তুমি ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যস্ততা আসার আগেই তোমাকে সমস্ত নেক কাজে অবসর মধ্যে আল্লাহ তোমাকে দেওয়া করাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বরটা হলো নবীজি বলেন তুমি সুস্থটাকে কাজে লাগাও অসুস্থ আসার আগে। এখন আপনি সুস্থ আছেন, আচ্ছা আপনারা বলেন তো, মানুষ কি যতদিন পার হচ্ছে মানুষ বিভিন্ন রকমের রোগ ব্যাধি মানে আক্রান্ত হচ্ছে না? আক্রান্ত হচ্ছে না? নতুন নতুন রোগের মাঝে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। নবীজি বলেন 1500 বছর আগে নবীজি বলেন তুমি সুস্থভাবে কাজে লাগাও অসুস্থ আসার আগে। এখন তুমি সুস্থ আছো, ইচ্ছা করলে তুমি ওযু করতে পারবা, বড় সাপ দিয়ে তুমি পানি বাইরে ওযু করতে পারবা, ওযু করিয়া তোমার 2টা পা দিয়ে হেঁটে হেঁটে তুমি মসজিদে আসতে পারবা। আর যখন তুমি অসুস্থ করবা আফসোস করলে তোমার কাজ হবে না, আফসোস করতে পারবা, সওয়াব হবে না। নবীজি বলেন আমার কোন উম্মত যদি সুস্থ অবস্থা যদি নেক কাজ করে, নেক কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ নবী বলেন অসুস্থ হওয়ার কারণে সুস্থ অবস্থা যত নেক কাজ করছে সমস্ত নেক কাজ এই অসুস্থতার কারণে তার আমলনামা আল্লাহ দান করে। 4 নম্বরটা হলো সচ্ছলতা। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করছে, নবী বলেন সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার আশা লাগে। আপনাকে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ দান করছে, ইচ্ছা করলে আপনি দিনের কাজে ব্যবহার করতে পারবেন, মদ গাঁজার মতো ব্যবহার করতে পারবেন, ইয়াবা বাবা এ তো আপনি কিনে খেতে পারবেন। নবীজি বলেন এই সচ্ছলতা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে। অসচ্ছলতা মানুষের 2 কারণে আসে, একটা হলো আপনার টাকা আস্তে আস্তে কমে যায়, আর একটা কারণ হলো মানুষের ব্যয়ের হার বেড়ে যায়, তখন মানুষের অসচ্ছলতা মানুষের বেড়ে যায়। নবীজি বলেন এই সচ্ছলতাকে তুমি কাজে লাগাও এই অভাব অন্তর আসার আগে আগে। তুমি ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজে তোমার টাকা পয়সা তুমি লাগাও, আর না হলে এমন এক সময় তোমার কাছে কোনো কিছু থাকবে না, তুমি আফসোস করবা, এই সময় আফসোস করলে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী বলেন এই সচ্ছলতা থাকাকালে তুমি তো ভালো ভালো কাজ করছো, এখন তোমার কাছে নাই, অসচ্ছলতা তোমার কাছে আশা করছে। নবীজি বলেন এই সময় আসার পরে তুমি ভালো সচ্ছল টাকার পরে থাকাকালীন তুমি যত নেক কাজ করছো টাকা পয়সা দিয়ে, অসচ্ছলতা আসার কারণে তুমি আফসোস করতেছ, প্রত্যেকটা আফসোসের বিনিময় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি তোমার আমলনামা লিখে দিবেন। 5 নম্বরটা হলো হায়াতাকা কাবুলা মাউতি। নবীজি বলেন তোমার হায়াতকে কাজে লাগাও। আমরা অনেক সময় বলি না আগামী বছর আল্লাহ যদি হায়াতে বসে রাখে নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত বন্দেগী করবো। নবীজি বলেন ভুলের মাঝে আসে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি চলে যাবা, এখনই সময় আছে, এখনই তুমি কাজ করো। অনেক কন্যা চিন্তাধারা দ্বারা আমি এই বছর কৃষিকাজ শেষ করার পরে ধন সম্পদ আমার বাড়িতে ফসল তোলার পরে তারপরে মসজিদে গিয়ে ঢুকবো, তাবলিগে যাবো, ঈশ্বরের বাড়িতে যাবো, আর বাইর হবো না, সবসময় আল্লাহর রাস্তা থাকবো। নবীজি বলেন তুমি ভুলের মাঝে আসো, সে মাঝে আসো, ভুলের মাঝে আসো। যখন সময় হয় এই তো তোমার হায়াত আছে, এই হায়াতটাকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ সব বলে কি ওয়াল আসর, আমি শপথ করলাম, সময় শপথ করলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তর ভিতরে আছে কোন দিক দিয়া? এই দিক দিয়া। প্রত্যেকটা মানুষের কিন্তু আল্লাহ হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই পৃথিবীতে মেডিকেল সায়েন্স এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই আবিষ্কার করেন নাই,
মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ালেখা করে তাদের কাছে কিন্তু বলে ভাই আমার দাঁতগুলা দেখেন তো, আপনার দাঁতগুলা দেখে দেখে তারা বলতে পারবে 2045 সালে, 2035 সালে, 2025 সালে, 2028 সালে আপনার এই দাঁতটা পড়ে যাবে, আপনার যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ এই হবে সেই হবে, তারা কিন্তু বলতে পারে। এখন পর্যন্ত কোন সায়েন্স বিজ্ঞান আপনারা শুনছেন হায়াত নামে একটা ট্যাবলেট তৈরি করতে, এই কারণে আল্লাহ বলে ওয়াল্লাহ আস, আমি সময়ের কসম কাটলাম বলে সুবহানাল্লাহ। এত সময় এত ইজ্জত, আমরা তো হেলথে কিন্তু সময় নষ্ট করছি। দেখেন যদি কোনো মানুষ আবিষ্কার করতে একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটা সেবন করলে, এই ওষুধটা সেবন করলে 1 মাসের হায়াত পাবে। আমরা যারা মসজিদে আসি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা তারা ট্যাবলেট খায়া সব সম্পদ বিক্রি করে দিত, কিন্তু আমি আপনার পাইতাম না। আমাদের কাছে কি সম্পদ বসতো না, তারাই ট্যাবলেট শেষ করে দিত। যারা বিদেশ থাকে তারা কোনোদিন আগামা করলো না, আগে হায়াতটা বাড়ায় এই ট্যাবলেটটা খায়া, তারপরে আগামা করা, তারপরে কামাই করা। হায়াতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহ আস, আমি সময়ের কসম খাইলাম। এই সময়ের খুব গুরুত্বপূর্ণ, খুব দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। তারপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 60টা বিষয় যারা মানবে, এই 60টা বিষয় উপর যারা অটল থাকবে, এই 60 শ্রেণীর মানুষ, এই 4 বিষয়ের উপর যারা থাকবে তাদের কোনো ক্ষতি নাই, তারা কোনো ধ্বংসের ভিতরে নেই। সুবহানাল্লাহ। 1 নম্বর ভিতরে আমরা সবাই আছি, বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমানের ঘরে মুসলমান, সবাই কি মুসলমানের ঘরে মুসলমান, সবাই ঈমানদার। 2 নম্বরটা কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর তো আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে না সবাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরটা আমাদের মাঝে নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে। আপনারা বলেন তো এই 2 নম্বরটা আমাদের মাঝে আছে? বলেন 2 নম্বরটা আমাদের মাঝে আছে? নাই। এই 2 নম্বরটা ঢুকাইতে হবে, তারপর আপনার প্রতি বছরকে বাঁচতে হবে। 3 নম্বরটা হলো আপনি যত কাজ করবেন নেক কাজ, প্রত্যেকটা নেক কাজের জন্য আরেকজন মুসলমান ভাইকে আপনি আদেশ করতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। আর 4 নম্বরটা হলো আপনি নিজেও শুকর করতে হবে, আর একজনকে শুকরের বয়ান করে ধৈর্য ধরে করতে হবে। 4 নম্বর। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নেক কাজ। 3 নম্বর কি? আরেকজনকে নেক কাজের আদেশ করতে হবে। আর 4 নম্বরটা হলো সবর করতে হবে। এই 4টা কাজ যে ঈমানদারের কাছে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনও প্রতিবন্ধরা তারা সকলেই সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াত আছে, এই হায়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কদর করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।